অজানা তেল, অজানা পাউডার ইত্যাদি ব্যবহার করা যাবে না। সেপসিসের কারণে নবজাতকের মৃত্যু পর্যন্ত হয়। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব নবজাতকের যত্নে করণীয়। নবজাতক কারা? জন্মের পর থেকে 28 দিন বয়সী শিশুদেরকে আমরা নবজাতক বলে থাকি। নবজাতকের নাভির যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নবজাতকদের নাভির সংক্রমণ প্রবণতা অনেক বেশি থাকে। নাভিতে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেপসিস হতে পারে, যার কারণে নবজাতককে এনআইসিইউতে নিতে হতে পারে এবং মাঝে মাঝে এই সেপসিসের কারণে নবজাতকের মৃত্যু পর্যন্ত হয়। সেজন্য অজানা তেল, অজানা পাউডার ইত্যাদি ব্যবহার করা যাবে না। প্রত্যেকবার নবজাতককে ধরার আগে হেক্সিসল দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে। দ্বিতীয়ত, নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়ানোর পর পেট থেকে গ্যাস বের করতে হবে, নতুবা এটি পেটে অ্যাসিডিটি বা গ্যাস বাড়িয়ে দিবে, তার সাথে সাথে পেটের বিভিন্ন সমস্যা তৈরি করবে। এটির জন্য আমরা বার্ফিং টেকনিক প্রয়োগ করে থাকি। নবজাতককে কাঁধে নিয়ে তারপর পিঠের উপর আলতো করে থাপ্পড় দিতে হবে। বার্পিং টেকনিক নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটি আপনারা দেখে নেবেন। নবজাতককে প্রথম 6 মাস কেবলমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে। এটি তার ইমিউনিটি এবং হজম শক্তিকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মায়ের বুকে থাকে কোলোস্ট্রাম, অ্যান্টিবায়োটিক এবং রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের উপাদান। নবজাতককে উষ্ণ এবং সুরক্ষিত জায়গায় রাখতে হবে। জামা কাপড়, ক্যাপ, মোজা ইত্যাদি দিয়ে আবৃত করে রাখতে হবে। নবজাতকের শরীরের তাপমাত্রা খুব দ্রুত কমে যায়। যদি শরীরের তাপমাত্রা যদি ঠিক না থাকে, তাহলে হাইপোথার্মিয়া এবং ঠান্ডাজনিত বিভিন্ন রোগে সহজে আক্রান্ত হবে। যাদের ওজন কম, প্রিমেচিউর শিশু কিংবা যাদেরকে এনআইসিইউ থেকে নিয়ে আসা হয়েছে, তাদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। তাদেরকে সবসময় উষ্ণ কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। ওজন এবং উচ্চতা ডাক্তারের মাধ্যমে মনিটর করতে হবে। সাধারণত আমরা নবজাতককে 72 ঘন্টা পর গোসল দিতে পারি। 6 মাস পর্যন্ত তাদের চুল না কাটার জন্য আমরা উৎসাহিত করে থাকি। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।